আজকের এই ভিডিওটি আমাদের ঝাড়গ্রাম সফরের কিছু বিশেষ মুহূর্ত নিয়ে। আর এই যাত্রার সঙ্গে ছিল শুভঙ্করের একসময়ের অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রী দিব্যেন্দু ও মৌশ্রী, যারা আজ আর শুধু ছাত্রছাত্রী নয়, আমাদের পরিবারেরই সদস্য। পুরো দিনটিকে ভ্রমণের জন্য কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে রাতের ট্রেনেই রওনা দিয়েছিলাম, যাতে সকাল সকাল ঝাড়গ্রাম পৌঁছে যাওয়া যায়। দীর্ঘ রাতের যাত্রা শেষে প্রায় ভোর 2:30 নাগাদ আমরা ঘাটশিলা পৌঁছাই। সময়টা ছিল বেশ অস্বস্তিকর, বিশেষ করে 3 বছরের একটি শিশুর জন্য। কিন্তু আমাদের ছোট্ট আদি আবারও সবাইকে মুগ্ধ করল। ঘুমে ভরা ছোট ছোট চোখ নিয়ে সে জেগে উঠল, চারপাশের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিল এবং কোনো রকম অভিযোগ, বিরক্তি বা দ্বিধা ছাড়াই আমাদের সঙ্গে চলতে শুরু করলো। সময় যতই অদ্ভুত বা অসময় হোক না কেন, আদি তার অসাধারণ শান্ত স্বভাব আর মিষ্টি হাসি দিয়ে সব কিছু খুব সহজে গ্রহণ করে নেয়। তাই স্বাভাবিকভাবেই পুরো যাত্রাপথে সে ছিল সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। নতুন জায়গা, রাতের নিস্তব্ধতা, ভোরের অপেক্ষা আর প্রিয় মানুষের সঙ্গ, সব মিলিয়ে ঝাড়গ্রাম সফরের শুরুটাই হয়ে উঠেছিল এক সুন্দর ও স্মরণীয় অভিজ্ঞতা। ঘাটশিলা স্টেশনে পৌঁছানোর পর ভোর হওয়া পর্যন্ত আমরা স্টেশনের ওয়েটিং রুমেই অপেক্ষা করছিলাম, কারণ সকাল 6টার আগে টোটো পাওয়ার উপায় ছিল না। সেই সময়টা ছিল এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা। একদিকে মশার কামড়ে অতিষ্ঠ অবস্থা, অন্যদিকে চারপাশে অনেক মানুষ সেই পরিস্থিতির মধ্যেও নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন। সব মিলিয়ে ক্লান্ত, বিরক্তি আর মজার অনুভূতির অদ্ভুত মিশ্র অভিজ্ঞতা তৈরি হয়েছিল। ভোর হতেই আমরা ওয়েটিং রুম থেকে বাইরে বেরিয়ে এলাম। স্টেশনের সামনেই চোখে পড়ল একটা বিশাল নিম গাছ। এত মোটা ও প্রশস্ত কাণ্ডের নিম গাছ আমরা জীবনে এই প্রথম দেখলাম। সকালের নরম আলো এই গাছটির বিশালতা যেন আরও বেশি মুগ্ধ করছিল, আর মুহূর্তেই সেই দৃশ্য আমাদের ক্লান্তির অনেকটাই ভুলিয়ে দিল। ঠিক সময় টোটো এসে পৌঁছেছিল। হাতে ধোয়া ওঠা ভারে লিকা চা নিয়ে আমরা অটোতে উঠে বসলাম কাকড়াঝোড় গেস্ট হাউসের উদ্দেশ্যে। প্রায় 26 কিলোমিটারের সেই পথ অতিক্রম করতে সময় লাগার কথা ছিল প্রায় 1.5 ঘন্টার মতো। ভোরের শান্ত পরিবেশ, ফাঁকা রাস্তা আর ধীরে ধীরে জেগে ওঠা প্রকৃতির মাঝে আমাদের যাত্রা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। কাকড়াঝোড়ের পথে এগোতে এগোতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন আমাদের মন সম্পূর্ণভাবে ভরিয়ে দিচ্ছিল। চারপাশ জুড়ে বিস্তীর্ণ ধানক্ষেত, গ্রামের মাটির গন্ধ আর শান্ত সবুজে মোড়া পথ যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল আমাদের। কোথাও দেখা মিলছিল গরুর গাড়ির ধীর ছন্দে এগিয়ে চলা, কোথাও আবার কৃষকের হাতে লাঙলের শব্দে ভোরের গ্রাম বাংলা যেন জীবন্ত হয়ে উঠছিল। পাখিদের একটানা কিচিরমিচির, শীতল সকালের বাতাস আর ধীরে ধীরে দিগন্তে সূর্যের উদয়, সব মিলিয়ে সেই মুহূর্তগুলো ছিল অপূর্ব শান্তি আর সৌন্দর্যে ভরা। কটা কাউ আছে? দুটো। আর ওখানে দুটো, চারটে কাউ আছে। অবশেষে পৌঁছলাম কাকড়াঝোড়। এই জায়গাটি যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত স্বর্গ।
চারপাশ জুড়ে ঘন সবুজ অরণ্য, উঁচু নিচু পাহাড়ি পথ আর নির্জনতার মাঝে এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে রয়েছে এখানে। দূর থেকে ভেসে আসা পাখির ডাক, হালকা বাতাসে দুলতে থাকা গাছপালা আর প্রকৃতির নিস্তব্ধতা মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। এই সবুজ বনানীর মাঝেই অবস্থিত কাকড়াঝোড় গেস্ট হাউস। প্রকৃতির এত কাছাকাছি থাকা এই গেস্ট হাউস যেন শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা এক জগৎ। যা যা আরে চেপে ধরে ঝুলতে হবে। এই পুরো পুরো ফ্লাইং পড়ি। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গলের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে। সেখানে হয়তো খুব বেশি টুরিস্ট ছিল না, কিন্তু প্রকৃতির সৌন্দর্য আর প্রশান্তিতে জায়গাটা ছিল সম্পূর্ণ ভরপুর। চারপাশে নিস্তব্ধতা, সবুজে ঘেরা পথ আর জঙ্গলের গভীরতা যেন মনকে অন্য এক অনুভূতিতে ভরিয়ে দিচ্ছিল। নিজেদের মতো করে ছবি তুলতে তুলতে আমরা ধীরে ধীরে জঙ্গলের আরও গভীরে এগিয়ে যেতে লাগলাম। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল দিল বাচ্চা হয়েছি। কোনো তাড়া নেই, কোনো কৃত্রিমতা নেই, শুধু নিজের মানুষের সঙ্গে নিখাদ আনন্দ আর প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাওয়া। ঘরে ফিরে দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নেওয়ার পর আমি আর আদি বাদে বাকিরা আবার প্রকৃতির টানে বেরিয়ে পড়ল। আর ফিরে আসতেই আদির জন্য অপেক্ষা করছিল এক দারুণ চমক, গাছ থেকে পাড়া টাটকা আম। আসবো? কটা আম পেরেছো? দেখো আমটা দেখাও। বাবা, এই দেখো আদি, এইটা আমি গাছে লাঠি ছুঁড়ে ছুঁড়ে পেরে এনেছি। বাহ, দেখছো? হ্যাঁ, এগুলো ল্যাংড়াম। এই দেখো, এটা খুব ছোট। এই দেখো, দারুণ দেখতে, কি গন্ধ। বাহ 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 বাহ। এই আমগুলো দেখো, এখানে রাখো বাবা। সাজাও, কি সুন্দর লাগছে। বুঝলে, এটা নতুনত্ব। এই আম আমরা কুচি কুচি করে মুড়িতে দিয়ে, আচ্ছা, চপ দিয়ে খাবো। তাই? আর লোকে তো পেঁয়াজ শসা মেখে খায়। কি নিয়ে এসছো? বাহ বাহ, থ্যাংক ইউ। কেমন সাহেব, কেমন টেস্টি? কেমন?
আলু দিয়ে শুধু ভাত আর দেশি মাটন। জমিয়ে ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার করার পর আমরা প্রস্তুতি নিচ্ছিলাম এই গ্রামের বিখ্যাত ছৌ নাচ সারা রাত ধরে উপভোগ করার জন্য। সেই অসাধারণ অভিজ্ঞতার ঝলক থাকবে আমাদের পরবর্তী পর্বে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন।